যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একাধিক বৈঠকে শীর্ষ বিশ্ব নেতারা মতবিনিময় করেছেন। তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এসব বৈঠক হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের রানী মাক্সিমা বৈঠকে অংশ নেন। আলোচনায় বিশ্বব্যাপী বিশেষ করে গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণের ওপর আলোকপাত করা হয়। ডক্টর ইউনূস মাতৃ স্বাস্থ্য সেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় ঋণের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি রানী মাক্সিমাকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। এছাড়া দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনি ওনার গ্লোবাল যে লিডারদেরকে ওনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির। তো সেই জন্যই প্রফেসর ইউনূস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। ইউএনের এই বছর হতে 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির 80তম সেশন, খুবই ইম্পর্টেন্ট।